নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজও তাই। ইতিমধ্যেই আমার মাথার ওপরে যে লাইনগুলো আপনারা দেখছেন বা পড়ছেন, সেগুলো যে বিষয়টি নিয়ে কথা বলে তা আমাদের সভ্যতার এবং বেঁচে থাকার এই সমাজ ব্যবস্থার একটি অত্যন্ত জঘন্য অপরাধ, সঙ্গে লজ্জাও। আমরা আজকের এই আলোচনায় আপনাদের বলতে চাইছি এবং দেখাতে চাইছি যে আমাদের রাজ্যে এখনো জায়গায় জায়গায় বিভিন্নভাবে সেখানেও নানা চক্র কাজ করে। বাল্য বিবাহের ঘটনা ঘটেই চলেছে। প্রায়শই আমরা দেখতে পাই জেলা প্রশাসকের নির্দেশ মেনে এক একটি জেলায়, এক একটি মহকুমায় মহকুমা শাসকরা তারা ছুটে যাচ্ছেন, কোথাও থানা পুলিশ ছুটে যাচ্ছেন, কোথাও এনজিও কর্মীরা ছুটে যাচ্ছেন এবং নিয়মিতভাবে এই বিষয়গুলো যখন আমাদের নজরে আসে বা আপনারা পত্রপত্রিকা কিংবা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এই খবরগুলো দেখেন, তখন নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারেন নিজের ঘরের সন্তানটিকে মাথায় রেখে যে এখনো আমাদের রাজ্যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়। এমনকি ছেলেদের ক্ষেত্রেও তাই হয়। বয়স হওয়ার আগে বিয়ে দেওয়ার এই প্রবণতায় কয়েকটি যুক্তি মার্জনা করবেন সামাজিকভাবে আমাদেরকে দেয়া হয়। একটা হচ্ছে মেয়ের বাবা গরিব, দ্বিতীয়টি প্রায়শই যেটা বলা হয় ছেলে ভালো পাওয়া গেছে। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, আপনাদের সচেতনতার আর্জি করি এবং সেই সঙ্গে আপনাদের বলি আজকেও আমাদের রাজ্যে বেশ কয়েকটি জায়গায় পরপর কিছু অনুষ্ঠান হয়েছে, যে অনুষ্ঠানগুলোতে বাল্য বিবাহ নিয়ে কথা বলা হয়েছে এবং সচেতনতা তৈরি করার একটি প্রেক্ষাপট নির্মাণ করা হয়েছে। শুনি। আমাদের বাল্য বিবাহ যাতে কমে, বাল্য বিবাহ যাতে বন্ধ হয় চিরতরে, সেটার জন্য আজকে আলোচনা হয়েছে। প্রত্যেক পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে এবং যারা মেম্বাররা আছে সবাইকে সেখানে বলা হয়েছে যাতে যার যার পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত এলাকায় যাতে একটাও বাল্য বিবাহ না হয় তার ব্যবস্থা করার জন্য। যদি মানুষকে সেখানে সচেতন করাতে না পারে তাহলে আইনের ব্যবস্থা সেখানে নেওয়া হবে। আমাদের যেই হেল্পলাইন যেগুলি আছে সেগুলিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আমরা চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা চাইছেন, যে এই রাজ্য থেকে নেশা এবং বাল্য বিবাহ যাতে চিরতরে বন্ধ হয় তার ব্যবস্থা করার জন্য। তো এই কাজে আমরাও আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ একসাথে মিলে সেই কাজ আমরা করব। বাল্য বিবাহ আমরা বন্ধ করব। সচেতন হন, তাহলে আমাদের এই যে বাল্য বিবাহের অভিযান যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন
বাড়িতে মায়েরাই দায়ী থাকে এবং দায়ী থাকে শুধু মা নন, বাবাও এবং পরিবারের যারা আছেন দাদু ঠাকুমা তারাও দায়ী থাকে। কি না, এই বাচ্চা কাচ্চা ছেলে মেয়েগুলোকে বিয়ে দিয়ে তারা নিজেরা নিজেদের সামাজিক জীবন থেকে নিজেদের মুক্তি চান। মুক্তি চান বলতে যে না, নিশ্চিন্ত হলেন যে আমরা মেয়েটাকে পরের হাতে দিলাম, এইবার মেয়েটা মরুক বাঁচুক যা হোক আমাদের আর কিছু আসে যায় না। কিন্তু একটু চিন্তা করে দেখবেন আপনারা যে আদৌ কি তাই? যে মেয়েটার বিয়ে আপনারা দিচ্ছেন বা যে মেয়েটিকে বিয়ে করিয়ে আপনারা নিয়ে আসছেন ছেলের বউ হিসেবে, সে কতটা সংসারের প্রতি কর্তব্যপরায়ণা হতে পারবে, এটা আমরা চিন্তা করি না। তো আমরা এখানে চাইল্ড বলতে কাকে বোঝাচ্ছি? সবাই ক্লিয়ার তো? এখানে চাইল্ড বলতে ছেলেদের যারা 21 বছরের নিচে আছে, মেয়েরা যারা 18 বছর নিচে আছে, তারা সবাই তার ম্যারেজ চাইল্ড। দেখুন, আমি কাঠালিয়া, আপনাদের কাঠালিয়াতে যাত্রাপুর থানাতে আমি কর্মরত আছি। দুঃখের সহিত জানাচ্ছি, 1 মাসে যতগুলো কেস নেই তার 1/3 কেস মাইনর গার্ল রিলেটেড। হয়তো প্রমাণিত বিষয়ে 18 বছর নিচে কোনো মেয়ে পালিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাল্য বিবাহ হচ্ছে, আমাদের খবর আসছে। এই ক্ষেত্রে আমাদের সিপাহী জেলার, আমি ধন্যবাদ জানাবো PWC, তারা খুব অ্যাক্টিভ। চাইল্ড লাইন PWC, তাদের সহায়তায় আমরা অনেকগুলো চাইল্ড ম্যারেজ প্রোডাকশন করেছি। এবার যদি কথা কেন হচ্ছে, ওই বিষয়কে এটাকে কিভাবে প্রটেক্ট করা যায়, প্রিভেন্ট করা যায়, এটা হবে মেন বিষয়। আসলে এটা টেবিল ফ্যান সুইচ অফের মতো, কারেন্ট সুইচের মতো কাজ করে চলবে না। হয়তো আমরা যদি এখন এটাকে পুরোপুরিভাবে নেমে পড়ি, হয়তো তার রেজাল্ট 2-4 বছর পরে আসবে। আপনার নিশ্চয়ই মনে হয় এটা কেন হবে, এটা কিছুদিন, এটা দীর্ঘ সময়কালীন কেন? আমি মনে করি তার ক্ষেত্রে আপনারা যারা মায়েরা আছেন, প্রত্যেকটি সংসারের প্রত্যেকটি মা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল। কিভাবে? আমি ব্যক্তিগতভাবে বলছি, মাস 2-3 আগে একটা কেস রেজিস্ট্রেশন করেছি বাসপুকুরে থেকে যাত্রাপুর গ্রাম। ওইখানে একটা মেয়ে 16 বছর, মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষা দিয়ে বাড়িতে ব্যাক করে। আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? শুনতে পাচ্ছেন তো? দেশ টোটাল দেশটাই পাল্টে যাবে। লেফটেন্যান্ট বলেছিল, লেফটেন্যান্ট একটা জায়গাতে বলেছিল দিয়েছি, বলছে আমাকে শিক্ষিত মা দিন। আপনারা সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ রোল আছে। সিডিপি স্যার, বিজু স্যাররা নেতৃত্ববর্গরা বলে দেবেন কিভাবে কি করতে হবে। কিন্তু যারা ফিল্ড লেভেলে আছে, আপনারা যারা ICDS বোনেরা আছে, তারা বাচ্চারা আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারে আছে, তো বাচ্চার সাথে মা আছে, আপনাদের সাথে বাচ্চার মা সবসময় একটা করসপন্ডেন্স থাকা দরকার। বাচ্চাটা বড় হচ্ছে, তবে এই বাচ্চাটা 4-5 বছর হয়েছে, তারপর হচ্ছে পড়াশোনা করে বড় হচ্ছে, কিন্তু আপনারা একটা বন্ডিং সৃষ্টি করে ফেলেছে। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে যেসব মায়েরা আছে, হ্যাঁ, তাদের সাথে সবসময় একটা খবর রাখুন, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। আপনারা মাকে, সন্তানটার মাকে সবসময় প্রপার পজিটিভ গাইড করুন। হয়েছে তার তথ্যটা উঠে আসছে, আমাদের নিজেদের ত্রিপুরার লোকদের আমাদের নিজেদের লজ্জিত হতে হবে। সেখানে দেখা গেছে পুরো দেশের যে বাল্য বিবাহের হার সেটা হচ্ছে 11%, আর সেই জায়গায় ত্রিপুরার হচ্ছে যেটা 21%।
আর শুনলে নিজেদেরই খারাপ লাগবে যে ত্রিপুরা এই ক্ষেত্রে দেশের দ্বিতীয় স্থানে আছে। এই সেম কম্পারিজনটা যদি আপনি ন্যাশনাল হেলথ সার্ভে 2005 থেকে যেটা হয়েছিল সেটার সাথে করেন, তখন দেশের হারটা ছিল এখন ত্রিপুরা যেটা আছে 2005 এর দিকে, মানে 21% মতো। আর 10 বছরে সেটা কমে হয়ে গেছে 11%। আর ত্রিপুরার ক্ষেত্রে সেটা এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই যে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, তাছাড়া ফিল্ডে আপনারা অঙ্গনারী কর্মীরা আছেন, এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সবাই এদের সম্বন্ধে জানেন। আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীদের সকলদের চিনেন। তাহলে ওইখানে কখন কোন বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে তার সম্বন্ধে আপনাদের কাছে তথ্য চলে আসে। তাহলে এখন আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে অ্যাক্টিভলি এটাকে আধিকারিকদের জানানো, যাতে তার বিরুদ্ধে হলো মৃত্যু হলো, তখন তো আপনি সন্তান হারা হবেন, আপনি তখন কাঁদবেন। তখন হয়তো বলে দেবেন ভাগ্যকে দোষ দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি তো দোষটা ভাগ্যের না। এই যে অভিভাবকরা আছে তাদের দোষ, তারা নিজেরা প্রথমে ভাবেনি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে সেই জন্য বিয়ে দিয়েছেন, আর ওর ভবিষ্যতের কথা ভাবেনি, পরে গিয়ে হয়তো কান্না করছে। একই ন্যাশনাল হেলথ ফ্যামিলি হেলথ সার্ভিসে উঠে এসছে এই বাল্য বিবাহের কারণে আমাদের ত্রিপুরাতে যে শিশু মৃত্যুর হার আছে প্রতি 1000 বাচ্চার মধ্যে 22 জন এই বাল্য বিবাহের কারণে শিশু মৃত্যু হচ্ছে। তাহলে এই যে শিশু মৃত্যুর হারটা, এটা নিজেরা কমাতে পারবেন। যখন একটা শিশুর মৃত্যু হয় তার মার মানসিক মানে সন্তুলনটা কি হবে সেটা আপনারা নিজেরাই ভাবতে পারেন। তাহলে এগুলোকে আটকানোর জন্য কি পদক্ষেপ নিতে হবে, আপনারা সবাই বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিমাণের চাহিদা হচ্ছে সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারছি না। আজকের দিনে আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা ভাবি, ডিজিটাল বিভিন্ন অনুষ্ঠানের কথা আমরা ভাবি, আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন, কিন্তু এই যুগেও আমাদের অ্যাওয়ারনেস করতে হচ্ছে যে আমাদের মেয়েদের ছেলেদের কম বয়সে বিয়ে দেব না, সেটার জন্য আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে, অ্যাওয়ারনেস করতে হচ্ছে। আমরা অভিভাবকরা অভিভাবিকারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা এগিয়ে আসতে পারি না যে আমার গ্রামের একটা ছেলে মেয়ে কম বয়সে বিবাহ হচ্ছে, আমাদের চুরি করে গোপনে 109 আমাদের ফোন করতে হয়। আমরা এই জায়গায় আছি না। আমাদের ডিএম লেভেল, এসডিএম লেভেল, বিডিও লেভেল এবং অন্যান্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বার্তা দিচ্ছেন যে করে হোক আমাদের রাজ্যকে বাল্য বিবাহ মুক্ত এবং টিনেজ প্রেগনেন্সি থেকে মুক্ত। আমরা কিভাবে আমাদের জেলাকে এই রোগ মুক্ত করবো, শুধু এটা নয়, নেশার থেকে আমাদের জেলাকে কিভাবে মুক্ত করবো। এই যে আমাদের জেলায় দিন দিন বাড়ছে, বিভিন্ন নেশার থেকে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছে, তাদের থেকে আমাদের এইডস হচ্ছে, সেটা থেকে কিভাবে মুক্ত হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন কাজে এগিয়ে আসছে। আমাদেরকে সেই বদ্ধপরিকর, আমাদেরকে সেই অ্যাওয়ারনেস করতে হবে, আমাদের সেই সফলতা আনতে হবে কিভাবে আমরা আমাদের জেলাকে মুক্ত করবো সেই অভিশাপ থেকে। আমি আলোচনা দীর্ঘায়িত করতে আপনার অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন। তা আমরা চাইছি আমাদের জেলা এই অভিশাপ মুক্ত হবে এবং আগামী দিনে আমরা শুধু অ্যাওয়ারনেসের মাধ্যমে শান্ত থাকবো না। আমি সিডিপিও সহায়ক আমাদের আজকের এই আলোচনায় আপনারা যে বিষয়টি নিয়ে দেখছেন এবং কথা হয়তো বা পরিবারে বলছেন, নিজেদের মতো করে বলছেন, আপনাদের সকলের কাছেই আমাদের অনুরোধ থাকবে, যদি আপনাদের ঘরে ছোট ছেলে বা মেয়েটি থাকে একবার তাদের মুখের দিকে তাকান। বাল্য বিবাহ শব্দটির সঙ্গে যদি আপনারা একবার তাদের মুখগুলোকে মনে করতে পারেন তাহলে মনের ভেতর কেমন করে ওঠে। মা বাবারা হয়তো বা দুঃখে বা অভাবের তাড়নায় কিংবা শুধুমাত্র অন্য কারোর কথা শুনে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। কোথায় দিচ্ছেন, কেন দিচ্ছেন, কবে দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, এই প্রশ্নগুলো না হয় তারা জানেন। কিন্তু সরকারি নিয়ম, আমাদের এই দেশ, তার রাষ্ট্র ব্যবস্থা, পরিকাঠামো ইত্যাদি কখনোই কোনোভাবেই বলে না যে বাল্য বিবাহ আইনত স্বীকৃত।
প্রশাসন ভূমিকা নিচ্ছে, পুলিশ ময়দানে নামছে, কিন্তু তারপরেও আমাদের রাজ্যে প্রত্যেক দিন প্রায় কোথাও না কোথাও বাল্য বিবাহের ঘটনা ঘটেই চলেছে, অনেকটা সড়ক দুর্ঘটনার মতো। এটাও এক অসম্ভব রকমের সামাজিক দুর্ঘটনা। আজকের এই আলোচনায় আমরা যখন আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে কথা বলছি, আমরা বলতে চাইছি যে আসলে এই বিষয়গুলো থেকে আমরা একটু একটু করে দূরে সরি, না হলে কিসের এগিয়ে যাওয়া, কিসের উন্নয়ন? একদিকে HIV আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে, একদিকে বাল্য বিবাহের সংখ্যা বাড়তে থাকবে, যান দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকবে। আর আমরা যদি বলি আমরা এগিয়ে চলেছি, আমরা সত্যি অর্থেই এগিয়ে চলেছি উন্নয়ন দিকে দিকে, তাহলে কিসের উন্নয়ন সেটা? উন্নয়ন যদি মানুষের মনে না হয়, উন্নয়ন যদি মানুষের বোধ বিচারে না হয়, তাহলে এই উন্নয়নগুলো আদতে মানুষকে সহায়তা করবে তো? দেখুন, আমাদের বাল্য বিবাহ যাতে কমে, বাল্য বিবাহ যাতে বন্ধ হয় চিরতরে, সেটার জন্য আজকে আলোচনা হয়েছে। প্রত্যেক পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে এবং যারা মেম্বাররা আছে, সবাইকে সেখানে বলা হয়েছে যাতে যার যার পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত এলাকায় যাতে একটাও বাল্য বিবাহ না হয় তার ব্যবস্থা করার জন্য। যদি মানুষকে সেখানে সচেতন করাতে না পারে তাহলে আইনের ব্যবস্থা সেখানে নেওয়া হবে। আমাদের যেই হেল্পলাইন যেগুলি আছে সেগুলিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আমরা চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা চাইছেন, যে এই রাজ্য থেকে নেশা এবং বাল্য বিবাহ যাতে চিরতরে বন্ধ হয় তার ব্যবস্থা করার জন্য। তো এই কাজে আমরাও আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ একসাথে মিলে সেই কাজ আমরা করব, বাল্য বিবাহ আমরা বন্ধ করব। সেটার একমাত্র উপায় হলো পঞ্চায়েত। কারণ পঞ্চায়েত যতদিন পর্যন্ত সতর্ক না হবে আর পঞ্চায়েত যতদিন পর্যন্ত কাজ না করবে যে আমরা পঞ্চায়েতে বাল্য বিবাহ হতে দেব না, ততদিন অবধি বাল্য বিবাহ চলতে থাকবে। তো আপনারা যারা প্রধান মেম্বার যারা আছেন, আপনারা যদি সতর্ক হন, সচেতন হন, তাহলে আমাদের এই যে বাল্য বিবাহের অভিযান, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এটা থেকে মুক্তি হওয়ার জন্য, তখনই সম্ভব হবে যদি আপনারা পঞ্চায়েত বডি যেটা আছেন আপনারা যদি বলেন যে না আমার এলাকায় আর বাল্য বিবাহ হতে দেবো না, তাহলে দেখবেন বাল্য বিবাহ চিরতরে বন্ধ হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে? প্রত্যেকের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখতে হবে, স্কুলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর মেম্বার যারা আছে আপনারা জানেন যে আপনার বাড়িতে কার বাড়িতে মেয়ে আছে, কার বিয়ের কথাবার্তা চলছে। যদি তার 18 বছর না হয় তখনই সেখানে বাধা দিতে হবে। যদি না শুনে আমাদের বিধায়িকা আছে বা বক্তারা আছে তাদেরকে জানাতে হবে। আর বুঝালে অটোমেটিক তারা বুঝবে যে বাল্য বিবাহ আসলে খারাপ। কারণ আমি একটা যখন বাল্য বিবাহ হয়, এই যে বাচ্চাটার বিবাহ হয়েছে সেই বাচ্চাটার একটা বাচ্চার মা হয়ে গেল, তখন সে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেয় না। হয়তো বিকলাঙ্গ হলো বা কোনো রূপ দিয়ে জন্মালো, কয়েকদিন পর দেখা গেল ওই মেয়েটাকে বের করে দিল, সেটা আবার আরেকটা ছেলের সঙ্গে ধরে পালিয়ে গেল বা অন্য কোথায় গেল। তো এই করে সমাজের বিশৃঙ্খলাই তৈরি হয়, আসলে সমস্যার সমাধান কোনো কিছু হয় না। তো আমি অনুরোধ রাখবো আমাদের এই 5টা পঞ্চায়েত আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা নেবেন যাতে আপনার এই 5টা পঞ্চায়েতের মধ্যে কোনো বাল্য বিবাহ না হয় তার ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। আর যদি হয় তার কথা ডক্টরকে জানাবেন, পুলিশকে জানাবেন, অটোমেটিক সে বিবাহ তারা বন্ধ করে দেবে এবং আইনানুগ ব্যবস্থাও সেখানে নেবে। তো আমার বাল্য বিবাহ এর জন্য সবচেয়ে বড় যে অবস্থাটা হচ্ছে মায়েরাই দায়ী থাকে, এবং দায়ী থাকে শুধু মায়ের নাম বাবাও, এবং পরিবারের যারা আছেন দাদু ঠাকুমা তারাও দায়ী থাকে। কি না, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বিয়ে দিয়ে তারা নিজেরা নিজেদের সামাজিক জীবন থেকে নিজেদের মুক্তি চান। মুক্তি চান বলতে যে না নিশ্চিন্ত হলেন যে আমরা মেয়েটাকে পরের হাতে দিলাম, এইবার মেয়েটা মরুক বাঁচুক যা হোক আমাদের আর কিছু আসে যায় না। কিন্তু একটু চিন্তা করে দেখবেন আপনারা যে আদৌ কি তাই? যে মেয়েটার বিয়ে আপনারা দিচ্ছেন বা যে মেয়েটিকে বিয়ে করিয়ে আপনারা নিয়ে আসছেন ছেলের বউ হিসেবে, সে কতটা সংসারের প্রতি কর্তব্যপরায়ণ হতে পারবে, এটা আমরা চিন্তা করি না। তো আমরা এখানে চাইল্ড বলতে কাকে বোঝাচ্ছি? সবাই ক্লিয়ার তো? এখানে চাইল্ড বলতে ছেলেদের যারা 21 বছরের নিচে আছে, মেয়েরা
যারা 18 বছর নিচে আছে তারা সবাই তার ভেরিফিকেশনকে চাই। দেখুন, আমি কাঠালিয়া, আপনাদের কাঠালিয়াতে যাত্রাপুর থানাতে আমি কর্মরত আছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি, এক মাসে যতগুলো কেস নেই তার 1/3 কেস মাইনর গার্ল রিলেটেড। হয়তো প্রমাণিত বিষয়ে 18 বছর নিচে কোনো মেয়ে পালিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাল্য বিবাহ হচ্ছে, আমাদের খবর আসছে। এই ক্ষেত্রে আমাদের সিপাহী জেলার, আমি ধন্যবাদ জানাবো PWC, তারা খুব অ্যাক্টিভ। চাইল্ড লাইন, PWC, তাদের সহায়তায় আমরা অনেকগুলো চাইল্ড ম্যারেজ অ্যাডপ্ট করেছি। এবার যদি কথা কেন হচ্ছে, ওই বিষয়কে এটাকে কিভাবে প্রটেক্ট করা যায়, প্রিভেন্ট করা যায়, এটা হবে মেন বিষয়। আসলে এটা টেবিল ফ্যান সুইচ অফের মতো কারেন্ট সুইচের মতো কাজ করে চলবে না। হয়তো আমরা যদি এখন এটাকে পুরোপুরিভাবে নেমে পড়ি, হয়তো তার রেজাল্ট 2-4 বছর পরে আসবে। আপনার নিশ্চয়ই মনে হয় এটা কেন হবে, এটা কিছুদিন, এটা দীর্ঘ সময়কালীন কেন? আমি মনে করি তার ক্ষেত্রে আপনারা যারা মায়েরা আছেন, প্রত্যেকটি সংসারের প্রত্যেকটি মা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল। কিভাবে? আমি ব্যক্তিগতভাবে বলছি, মাস 2-3 আগে একটা কেস রেজিস্ট্রেশন করেছি বিশ্বন্দরে বিস্তরি বাসপুকুরে থেকে যাত্রাপুর গ্রাম। ওইখানে একটা মেয়ে 16 বছর মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষা দিয়ে বাড়িতে ব্যাক করে। আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? শুনতে পাচ্ছেন তো? টোটাল দেশটাই পাল্টে যাবে। নেপোলিয়ন বলেছিল, নেপোলিয়ন একটা জায়গাতে বলেছিল দিয়েছি, বলছে আমাকে শিক্ষিত মা দিন। আপনারা সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ রোল আছে। সিডিপিও স্যার, বিডিও স্যাররা, নেতৃত্ববর্গরা বলে দেবেন কিভাবে কি করতে হবে। কিন্তু যারা ফিল্ড লেভেলে আছে, আপনারা যারা ICDS বোনেরা আছে, তারা বাচ্চারা আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারে আছে, তো বাচ্চার সাথে মা আছে, আপনাদের সাথে বাচ্চার মা সবসময় একটা সেটা দরকার। বাচ্চাটা বড় হচ্ছে, তবে এই বাচ্চাটা 4-5 বছর হয়েছে, তারপরে সে পড়াশোনা করে বড় হচ্ছে, কিন্তু আপনারা একটা বন্ডিং সৃষ্টি করে ফেলেছে। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে যেসব মায়েরা আছে, হ্যাঁ, তাদের সাথে সবসময় একটা খবর রাখুন, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। আপনারা মাকে, সন্তানটার মাকে সবসময় প্রপার পজিটিভ গাইড করুন। হয়েছে তার তথ্যটা উঠে আসছে, আমাদের নিজেদের ত্রিপুরার লোকদের, আমাদের নিজেদের লজ্জিত হতে হবে। সেখানে দেখা গেছে পুরো দেশের যে বাল্য বিবাহের হার সেটা হচ্ছে 11%, আর যে জায়গায় ত্রিপুরার হচ্ছে সেটা 21%। আর শুনলে নিজেদেরই খারাপ লাগবে যে ত্রিপুরা এই ক্ষেত্রে দেশের 2য় স্থানে আছে। এই সেম কম্পারিজনটা যদি আপনি ন্যাশনাল হেলথ সার্ভে 2005 যেটা হয়েছিল সেটার সাথে করেন, তখন দেশের হারটা ছিল এখন ত্রিপুরার যেটা আছে 2005 দিকে, মানে 21%-এর মতো। আর 10 বছরে সেটা কমে হয়ে গেছে 11%। আর ত্রিপুরার ক্ষেত্রে সেটা এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই যে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, তাছাড়া ফিল্ডে আপনারা অঙ্গনারী কর্মীরা আছেন, এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সবাই এটা সম্বন্ধে জানেন। আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীদের সকলদের চিনেন। তাহলে ওইখানে কখন কোন বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে তার সম্বন্ধে আপনাদের কাছে তথ্য চলে আসে। তাহলে এখন আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে অ্যাক্টিভলি এটাকে আধিকারিকদের জানানো, যাতে তার বিরুদ্ধে
এক্সপায়ার হলো, মৃত্যু হলো, তখন তো আপনি সন্তান হারা হবেন, আপনি তখন কাঁদবেন, তখন হয়তো বলে দেবেন ভাগ্যকে দোষ দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি তো দোষটা ভাগ্যের না। এই যে অভিভাবকরা আছে তাদের দোষ, তারা নিজেরা প্রথমে ভাবেনি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে সেই জন্য বিয়ে দিয়েছে, আর ওর ভবিষ্যতের কথা ভাবেনি, পরে গিয়ে হয়তো কান্না করছে। একই ন্যাশনাল হেলথ ফ্যামিলি হেলথ সার্ভিসে উঠেছে এই বাল্য বিবাহের কারণে আমাদের ত্রিপুরাতে যে শিশু মৃত্যুর হার আছে প্রতি 1000 বাচ্চার মধ্যে 22 জন এই বাল্য বিবাহের কারণে শিশু মৃত্যু হচ্ছে। তাহলে এই যে শিশু মৃত্যুর হারটা এটা নিজেরা কমাতে পারবে। যখন একটা শিশুর মৃত্যু হয় তার মার মানসিক মানে সন্তুলনটা কি হবে সেটা আপনারা নিজেরাই ভাবতে পারেন। তাহলে এগুলোকে আটকানোর জন্য কি পদক্ষেপ নিতে হবে? আপনারা সবাই বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিমাণে কাহিনী হচ্ছে সেটা কিন্তু আমরা রোধ করতে পারছি না। আজকের দিনে আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা ভাবি, ডিজিটাল বিভিন্ন অনুষ্ঠানের কথা আমরা ভাবি, আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন, কিন্তু এই যুগেও আমাদের অ্যাওয়ারনেস করতে হচ্ছে যে আমাদের মেয়েদের ছেলেদের কম বয়সে বিয়ে দেব না, সেটার জন্য আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে, অ্যাওয়ারনেস করতে হচ্ছে। আমরা অভিভাবকরা অভিভাবিকারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা এগিয়ে আসতে পারি না যে আমার গ্রামের একটা ছেলে মেয়ে কম বয়সে বিবাহ হচ্ছে, আমাদের চুরি করে গোপনে 109 আমাদের ফোন করতে হয়। আমরা এই জায়গায় আছি না। আমাদের ডিএম লেভেল, এসডিএম লেভেল, বিডিও লেভেল এবং অন্যান্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বার্তা দিচ্ছেন যে যে করে হোক আমাদের রাজ্যকে বাল্য বিবাহ মুক্ত এবং টিনেজ প্রেগনেন্সি থেকে মুক্ত। আমরা কিভাবে আমাদের জেলাকে এই রোগ মুক্ত করবো? শুধু এটা নয়, নেশার থেকে আমাদের জেলাকে কিভাবে মুক্ত করবো? এই যে আমাদের জেলায় দিন দিন বাড়ছে, বিভিন্ন নেশার থেকে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছে, তাদের থেকে আমাদের এইডস হচ্ছে, সেটা থেকে কিভাবে মুক্ত হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে। সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন কাজে এগিয়ে আসছে। আমাদেরকে সেই বদ্ধপরিকর, আমাদেরকে সেই অ্যাওয়ারনেস করতে হবে, আমাদের সেই সফলতা আনতে হবে কিভাবে আমরা আমাদের জেলাকে মুক্ত করবো সেই অভিশাপ থেকে। আমি আলোচনা দীর্ঘায়িত করতে আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন। তা আমরা চাইছি আমাদের জেলা এই অভিশাপ মুক্ত হবে এবং আগামী দিনে আমরা শুধু অ্যাওয়ারনেসের মাধ্যমে শান্ত থাকবো না। আমি সিডিপিও সাহেব তখন যদি আমরা মাইকিং করে বলি যে 16 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের যদি আমরা বিবাহ দেই, আমাদের কি কি শাস্তি আমরা পেতে পারি এবং কার কার শাস্তি হতে পারে সেই বিষয়ে যদি আমরা অ্যাওয়ারনেস করার পাশাপাশি আমাদের মাইকিং করে আমরা বলতে পারি, তখন কিন্তু সেটা একটা বিশেষ অ্যাটাক কিন্তু আমাদের সমাজে করবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই কাজটি করবো এবং আমাদের সেই জেলাকে এই অভিশাপ মুক্ত করবো। এই সামান্য আমাদের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন আপনারা সবাই মিলে পারবেন, আমি আপনি আমরাই পারবো আমাদের চারপাশকে ভালো এবং সুন্দর রাখতে। যে যাই বলুক, আমরা যদি অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করি নিজেদের মতো করে, সবসময় একেবারে প্রশাসনের সামনে গিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা যদি অন্তত নিজের পাড়ায়, নিজের পাশের দোকানটিতে, নিজের সেলুনে, নিজেরা যেখানে যেখানে যাই, বন্ধুদের, আত্মীয় স্বজনদের অন্তত সজাগ করি, সচেতন করি, সেটাই অনেক। আমি অন্তত যদি এক একটি বিষয়ে 4, 5, 10, 12, 15 কিংবা 20 জনকে বোঝাতে পারি, সেটাই তো অনেক। প্রায় আমাদের রাজ্যের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকরা যদি এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন, সংখ্যাটা কত হবে একবার ভেবে দেখুন। আমাদের বাল্য বিবাহ যাতে কমে, বাল্য বিবাহ যাতে বন্ধ হয় চিরতরে, সেটার জন্য আজকে আলোচনা হয়েছে। প্রত্যেক পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে এবং যারা মেম্বাররা আছে সবাইকে সেখানে বলা হয়েছে যাতে যার যার পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত এলাকায় যাতে একটাও বাল্য বিবাহ না হয় তার ব্যবস্থা করার জন্য। যদি মানুষকে সেখানে সচেতন করাতে না পারে
তাহলে আইনের ব্যবস্থা সেখানে নেওয়া হবে। আমাদের যেই হেল্পলাইন যেগুলি আছে সেগুলিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আমরা চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা চাইছেন, যে এই রাজ্য থেকে নেশা এবং বাল্যবিবাহ যাতে চিরতরে বন্ধ হয় তার ব্যবস্থা করার জন্য। তো এই কাজে আমরাও আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ একসাথে মিলে সেই কাজ আমরা করব। বাল্য বিবাহ আমরা বন্ধ করব। সেটার একমাত্র উপায় হলো পঞ্চায়েত। কারণ পঞ্চায়েত যতদিন পর্যন্ত সতর্ক না হবে আর পঞ্চায়েত যতদিন পর্যন্ত কাজ না করবে যে আমরা পঞ্চায়েতে বাল্য বিবাহ হতে দেব না, ততদিন অবধি বাল্য বিবাহ চলতে থাকবে। তো আপনারা যারা প্রধান মেম্বার যারা আছেন, আপনারা যদি সতর্ক হন, সচেতন হন, তাহলে আমাদের এই যে বাল্য বিবাহের অভিযান, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এটা থেকে মুক্তি হওয়ার জন্য, তখনই সম্ভব হবে যদি আপনারা পঞ্চায়েত বডি যেটা আছেন আপনারা যদি বলেন যে না আমার এলাকায় আর বাল্য বিবাহ হতে দেব না, তাহলে দেখবেন বাল্য বিবাহ চিরতরে বন্ধ হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে? প্রত্যেকের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখতে হবে, স্কুলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর মেম্বার যারা আছে আপনারা জানেন যে আপনার বাড়িতে কার বাড়িতে মেয়ে আছে, কার বিয়ের কথাবার্তা চলছে। যদি তার 18 বছর না হয় তখনই সেখানে বাধা দিতে হবে। যদি না শুনে আমাদের বিধায়িকা আছে বা বক্তারা আছে তাদেরকে জানাতে হবে। আর বুঝালে অটোমেটিক তারা বুঝবে যে বাল্য বিবাহ আসলে খারাপ। কারণ আমি এটা যখন বাল্য বিবাহ হয়, এই যে বাচ্চাটার বিবাহ হয়েছে সেই বাচ্চাটার একটা বাচ্চার মা হয়ে গেল, তখন সে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেয় না। হয়তো বিকলাঙ্গ হলো বা কোনো রূপ দিয়ে জন্মানো, কয়েকদিন পর দেখা গেল ওই মেয়েটাকে বের করে দিল, সেটা আবার আরেকটা ছেলের সঙ্গে ধরে পালিয়ে গেল বা অন্য কোথায় গেল। তো এই করে সমাজের বিশৃঙ্খলাই তৈরি হয়, আসলে সমস্যার সমাধান কোনো কিছু হয় না। তো আমি অনুরোধ রাখবো আমাদের এই 5টা পঞ্চায়েত আজকে থেকেই আপনারা প্রতিজ্ঞা নেবেন যাতে আপনার এই 5টা পঞ্চায়েতের মধ্যে কোনো বাল্য বিবাহ না হয় তার ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। আর যদি হয় তার কথা দপ্তরকে জানাবেন, পুলিশকে জানাবেন, অটোমেটিক সেই বিবাহ তারা বন্ধ করে দেবে এবং আইনানুগ ব্যবস্থাও সেখানে নেবে। তো আমার বাল্য বিবাহ এর জন্য সবচেয়ে বড় যে অবস্থাটা হচ্ছে মায়েরাই দায়ী থাকে, এবং দায়ী থাকে শুধু মা নন, বাবাও এবং পরিবারের যারা আছেন দাদু ঠাকুমা তারাও দায়ী থাকে। কি না, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বিয়ে দিয়ে তারা নিজেরা নিজেদের সামাজিক জীবন থেকে নিজেদের মুক্তি চান। মুক্তি চান বলতে যে না, নিশ্চিন্ত হলেন যে আমরা মেয়েটাকে পরের হাতে দিলাম, এইবার মেয়েটা মরুক বাঁচুক যা হোক আমাদের আর কিছু আসে যায় না। কিন্তু একটু চিন্তা করে দেখবেন আপনারা যে আদৌ কি তাই? যে মেয়েটার বিয়ে আপনারা দিচ্ছেন বা যে মেয়েটিকে বিয়ে করিয়ে আপনারা নিয়ে আসছেন ছেলের বউ হিসেবে, সে কতটা সংসারের প্রতি কর্তব্যপরায়ণা হতে পারবে, এটা আমরা চিন্তা করি না। তো আমরা এখানে চাইল্ড বলতে কাকে বোঝাচ্ছি? সবাই ক্লিয়ার তো? এখানে চাইল্ড বলতে ছেলেদের যারা 21 বছরের নিচে আছে, মেয়েরা যারা 18 বছর নিচে আছে, তারা সবাই চাইল্ড ভেরিফিকেশনের চাইল্ড। দেখুন, আমি কাঠালিয়া, আপনাদের কাঠালিয়াতে যাত্রাপুর থানাতে আমি কর্মরত আছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি 1 মাসে যতগুলো কেস নেই তার 1/3 কেস মাইনর গার্ল রিলেটেড। হয়তো প্রণয়জনিত বিষয়ে 18 বছর নিচে কোনো মেয়ে পালিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাল্য বিবাহ হচ্ছে, আমাদের খবর আসছে। এই ক্ষেত্রে আমাদের সিপাহীজলার আমি ধন্যবাদ জানাবো CWC, তারা খুব অ্যাক্টিভ। চাইল্ড লাইন CWC তাদের সহায়তায় আমরা অনেকগুলো চাইল্ড ম্যারেজ প্রোডাকশন করেছি। এবার যদি কথা কেন হচ্ছে, ওই বিষয় নিয়ে এটাকে কিভাবে প্রটেক্ট করা যায়, প্রিভেন্ট করা যায়, এটা হবে মেন বিষয়। আসলে
এটা টেবিল ফ্যান সুইচ অফের মতো কারেন্ট সুইচের মতো কাজ করে চলবে না। হয়তো আমরা যদি এখন এটাকে পুরোপুরিভাবে নেমে পড়ি, হয়তো তার রেজাল্ট 2-4 বছর পরে আসবে। আপনার নিশ্চয়ই মনে হয় এটা কেন হবে, এটা কিছুদিন, এটা দীর্ঘ সময়কালীন কেন? আমি মনে করি তার ক্ষেত্রে আপনারা যারা মায়েরা আছেন, প্রত্যেকটি সংসারে প্রত্যেকটি মা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল। কিভাবে? আমি ব্যক্তিগতভাবে বলছি, মাস 2-3 আগে একটা কেস রেজিস্ট্রেশন করেছি বিশালগড়ে, বাসপুকুরে থেকে যাত্রাপুর গ্রাম। ওইখানে একটা মেয়ে 16 বছর, মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষা দিয়ে বাড়িতে ব্যাক করে। আচ্ছা, আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? না শুনতে পাচ্ছেন তো? দেশ টোটাল দেশে পাবে টাকা। নেপোলিয়ন বলেছিল, নেপোলিয়ন একটা জায়গাতে বলেছিল, দিয়েছি বলছে আমাকে শিক্ষিত মা দিন। আপনারা সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ রোল আছে। সিডিপি স্যার, বিজু স্যাররা, নেতৃত্ববর্গরা বলে দেবেন কিভাবে কি করতে হবে। কিন্তু যারা ফিল্ড লেভেলে আছে, আপনারা যারা আইসিডিএস বোনেরা আছে, তারা বাচ্চারা আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারে আছে, তো বাচ্চার সাথে মা আছে, আপনাদের সাথে বাচ্চার মা সবসময় একটা করসপন্ডেন্স থাকা দরকার। বাচ্চারা বড় হচ্ছে, তবে এই বাচ্চাটা 4-5 বছর হয়েছে, তারপরে সে পড়াশোনা করে বড় হচ্ছে, কিন্তু আপনারা একটা বন্ডিং সৃষ্টি করে ফেলেছে। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে যেসব মায়েরা আছে, হ্যাঁ, তাদের সাথে সবসময় একটা খবর রাখুন, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। আপনারা মাকে বা সন্তানটার মাকে সবসময় প্রপার পজিটিভ গাইড করুন। হয়েছে তার তথ্যটা উঠে আসছে আমাদের নিজেদের ত্রিপুরার লোকদের, আমাদের নিজেদের লজ্জিত হতে হবে। সেখানে দেখা গেছে পুরো দেশের যে বাল্য বিবাহের হার সেটা হচ্ছে 11%, আর যে জায়গায় ত্রিপুরার হচ্ছে সেটা 21%। আর শুনলে নিজেদেরই খারাপ লাগবে যে ত্রিপুরা এই ক্ষেত্রে দেশের 2য় স্থানে আছে। এই সেম কম্পারিজনটা যদি আপনি ন্যাশনাল হেলথ সার্ভে 2005 থেকে যেটা হয়েছিল সেটার সাথে করেন, তখন দেশের হারটা ছিল এখন ত্রিপুরা যেটা আছে 2005 দিকে, মানে 21%-এর মতো। আর 10 বছরে সেটা কমে হয়ে গেছে 11%। আর ত্রিপুরার ক্ষেত্রে সেটা এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই যে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, তাছাড়া ফিল্ডে আপনারা অঙ্গনারী কর্মীরা আছেন, এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সবাই এদের সম্বন্ধে জানেন। আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীদের সকলদের দিলেন, তাহলে ওইখানে কখন কোন বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে তার সম্বন্ধে আপনাদের কাছে তথ্য চলে আসে। তাহলে এখন আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে অ্যাক্টিভলি এটাকে আধিকারিকদের জানানো, যাতে তার বিরুদ্ধে মৃত্যু হলো, তখন তো আপনি সন্তান হারা হবেন, আপনি তখন কাঁদবেন। তখন হয়তো বলে দেবেন ভাগ্যকে দোষ দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি তো দোষটা ভাগ্যের না। এই যে অভিভাবকরা আছে তাদের দোষ, তারা নিজেরা প্রথমে ভাবেনি, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, সেই জন্য বিয়ে দিয়েছেন, আর ওর ভবিষ্যতের কথা ভাবেনি, পরে গিয়ে হয়তো কান্না করছে। একই ন্যাশনাল হেলথ ফ্যামিলি হেলথ সার্ভিসে উঠেছে এই বাল্য বিবাহের কারণে আমাদের ত্রিপুরাতে যে শিশু মৃত্যুর হার আছে প্রতি 1000 বাচ্চার মধ্যে 22 জন এই বাল্য বিবাহের কারণে শিশু মৃত্যু হচ্ছে। তাহলে এই যে শিশু মৃত্যুর হারটা, এটা নিজেরা কমাতে পারবে। যখন একটা শিশুর মৃত্যু হয় তার মার মানসিক সন্তুলনটা কি হবে সেটা আপনারা নিজেরাই ভাবতে পারেন। তাহলে এগুলোকে আটকানোর জন্য কি পদক্ষেপ নিতে হবে? আপনারা সবাই বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিবারের চাহিদা হচ্ছে সেটা কিন্তু আমরা রোধ করতে পারছি না। আজকের দিনে আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা ভাবি, ডিজিটাল বিভিন্ন অনুষ্ঠানের কথা আমরা ভাবি, আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন, কিন্তু এই যুগেও
আমাদের অ্যাওয়ারনেস করতে হচ্ছে যে আমাদের মেয়েদের ছেলেদের কম বয়সে বিয়ে দেবো না, সেটার জন্য আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে, অ্যাওয়ারনেস করতে হচ্ছে। আমরা অভিভাবকরা অভিভাবিকারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা এগিয়ে আসতে পারি না যে আমার গ্রামের একটা ছেলে মেয়ে কম বয়সে বিবাহ হচ্ছে, আমাদের চুরি করে গোপনে 109 আমাদের ফোন করতে হয়। আমরা এই জায়গায় আছি না। তা আমাদের ডিএম লেভেল, এসডিএম লেভেল, বিডিও লেভেল এবং অন্যান্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বার্তা দিচ্ছেন যে যে করে হোক আমাদের রাজ্যকে বাল্য বিবাহ মুক্ত এবং টিনেজ প্রেগনেন্সি থেকে মুক্ত। আমরা কিভাবে আমাদের জেলাকে এই রোগ মুক্ত করবো? শুধু এটা নয়, এখান থেকে আমাদের জেলাকে কিভাবে মুক্ত করবো? এই যে আমাদের জেলায় দিন দিন বাড়ছে, বিভিন্ন এলাকা থেকে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছে, তাদের থেকে আমাদের এইডস হচ্ছে, সেটা থেকে কিভাবে মুক্ত হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে। সমাজকল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর বিভিন্ন কাজে এগিয়ে আসছে। আমাদেরকে সেই বদ্ধপরিকর, আমাদেরকে সেই অ্যাওয়ারনেস করতে হবে, আমাদের সেই সফলতা আনতে হবে কিভাবে আমরা আমাদের জেলাকে মুক্ত করবো সেই অভিশাপ থেকে। আমি আলোচনা দীর্ঘায়িত করতে আপনার অনেকক্ষণ ধরে আলোচনা শুনছেন। আমাদের এই আয়োজনটি চলবে, সভ্যতার, আমাদের বেঁচে থাকার এই লজ্জাগুলো হয়তোবা চলতে থাকবে, কিন্তু আপনি ভূমিকা নিলে এর পরিণাম একটু ভালো হবে আর মাপে হয়তোবা একটু কমবে। ভালো থাকবেন সবাই। যেতে যেতে আরেকবার এই বিষয়গুলো আপনাদের শোনাই। আগামীকাল অন্য কোনো বিষয়ে কথা হবে। শুভরাত্রি। আমাদের বাল্য বিবাহ যাতে কমে, বাল্য বিবাহ যাতে বন্ধ হয় চিরতরে, সেটার জন্য আজকে আলোচনা হয়েছে। প্রত্যেক পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে এবং যারা মেম্বাররা আছে সবাইকে সেখানে বলা হয়েছে যাতে যার যার পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত এলাকায় যাতে একটাও বাল্য বিবাহ না হয় তার ব্যবস্থা করার জন্য। যদি মানুষকে সেখানে সচেতন করাতে না পারে তাহলে আইনের ব্যবস্থা সেখানে নেওয়া হবে। আমাদের যেই হেল্পলাইন যেগুলি আছে সেগুলিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আমরা চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা চাইছেন, যে এই রাজ্য থেকে নেশা এবং বাল্যবিবাহ যাতে চিরতরে বন্ধ হয় তার ব্যবস্থা করার জন্য। তো এই কাজে আমরাও আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ একসাথে মিলে সেই কাজ আমরা করব। বাল্য বিবাহ আমরা বন্ধ করব। সেটার একমাত্র উপায় হলো পঞ্চায়েত। কারণ পঞ্চায়েত যতদিন পর্যন্ত সতর্ক না হবে আর পঞ্চায়েত যতদিন পর্যন্ত কাজ না করবে যে আমরা পঞ্চায়েতে বাল্য বিবাহ হতে দেব না, ততদিন অবধি বাল্য বিবাহ চলতে থাকবে। তো আপনারা যারা প্রধান মেম্বার যারা আছেন, আপনারা যদি সতর্ক হন, সচেতন হন, তাহলে আমাদের এই যে বাল্য বিবাহের অভিযান, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এটা থেকে মুক্তি হওয়ার জন্য, তখনই সম্ভব হবে যদি আপনারা পঞ্চায়েত বডি যেটা আছেন আপনারা যদি বলেন যে না আমার এলাকায় আর বাল্য বিবাহ হতে দেবো না, তাহলে দেখবেন বাল্য বিবাহ চিরতরে বন্ধ হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে? প্রত্যেকের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখতে হবে, স্কুলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর মেম্বার যারা আছে আপনারা জানেন যে আপনার বাড়িতে কার বাড়িতে মেয়ে আছে, কার বিয়ের কথাবার্তা চলছে। যদি তার 18 বছর না হয় তখনই সেখানে বাধা দিতে হবে। যদি না শুনে আমাদের বিধায়িকা আছে বা বক্তারা আছে তাদেরকে জানাতে হবে। আর বুঝালে অটোমেটিক তারা বুঝবে যে বাল্য বিবাহ আসলে খারাপ। কারণ আমি একটা যখন বাল্য বিবাহ হয়, এই যে বাচ্চাটার বিবাহ হয়েছে সেই বাচ্চাটার একটা বাচ্চার মা হয়ে গেল, তখন সে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেয় না। হয়তো বিকলাঙ্গ হলো বা কোনো রোগ দিয়ে জন্মালো, কয়েকদিন পর দেখা গেল ওই মেয়েটাকে বের করে দিল, সেটা আবার আরেকটা ছেলের সঙ্গে ধরে পালিয়ে গেল বা অন্য কোথায় গেল। তো এই করে সমাজের বিশৃঙ্খলাই তৈরি হয়, আসলে সমস্যার সমাধান কোনো কিছু হয় না। তো আমি অনুরোধ রাখবো আমাদের এই 5টা পঞ্চায়েত আজকে থেকেই আপনারা প্রতিজ্ঞা নেবেন যাতে আপনার এই 5টা পঞ্চায়েতের মধ্যে কোনো বাল্য বিবাহ না হয় তার ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। আর যদি হয় তার কথা দপ্তরকে জানাবেন, পুলিশকে জানাবেন, অটোমেটিক সে বিবাহ তারা বন্ধ করে দেবে এবং আইনানুগ ব্যবস্থাও সেখানে নেবে। তো আমার বাল্য বিবাহ এর জন্য সবচেয়ে বড় যে অবস্থাটা হচ্ছে মায়েরাই দায়ী থাকে, এবং দায়ী থাকে শুধু মা নন, বাবাও এবং পরিবারের যারা আছেন
দাদু ঠাকুমা তারাও দায়ী থাকে কি না? এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বিয়ে দিয়ে তারা নিজেরা নিজেদের সামাজিক জীবন থেকে নিজেদের মুক্তি চান। মুক্তি চান বলতে যে না নিশ্চিন্ত হলেন যে আমরা মেয়েটাকে পরের হাতে দিলাম, এইবার মেয়েটা মরুক বাঁচুক যা হোক আমাদের আর কিছু আসে যায় না। কিন্তু একটু চিন্তা করে দেখবেন আপনারা যে আদৌ কি তাই? যে মেয়েটার বিয়ে আপনারা দিচ্ছেন বা যে মেয়েটিকে বিয়ে করিয়ে আপনারা নিয়ে আসছেন ছেলের বউ হিসেবে, সে কতটা সংসারের প্রতি কর্তব্যপরায়ণা হতে পারবে এটা আমরা চিন্তা করি না। চাইল্ড ম্যারেজ, তো আমরা এখানে চাইল্ড বলতে কাকে বোঝাচ্ছি সবাই ক্লিয়ার তো? এখানে চাইল্ড বলতে ছেলেদের যারা 21 বছরের নিচে আছে, মেয়েরা যারা 18 বছর নিচে আছে, তারা সবাই চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে চাইল্ড। দেখুন, আমি কাঠালিয়া, আপনাদের কাঠালিয়াতে যাত্রাপুর থানাতে আমি কর্মরত আছি। দুঃখের সহিত জানাচ্ছি 1 মাসে যতগুলো কেস নেই তার 1/3 কেস মাইনর গার্ল রিলেটেড। হয়তো প্রণয়জনিত বিষয়ে 18 বছর নিচে কোনো মেয়ে পালিয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাল্য বিবাহ হচ্ছে, আমাদের খবর আসছে। এই ক্ষেত্রে আমাদের সিপাহী জেলার আমি ধন্যবাদ জানাবো CWC, তারা খুব অ্যাক্টিভ। চাইল্ড লাইন CWC তাদের সহায়তায় আমরা অনেকগুলো চাইল্ড ম্যারেজ প্রোডাকশন করেছি। এবার যদি কথা কেন হচ্ছে ওই বিষয় নিয়ে এটাকে কিভাবে প্রটেক্ট করা যায়